এই ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসছি বিভব বা পোটেনশিয়াল, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এখন বিভব সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা কিন্তু আছে, থাকার কথা। ক্লাস 10-এ একটা ধারণা দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল যে অসীম কোনো দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক আধান আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। It is the work done to bring a unit positive charge from infinite distance to at any point in the electric field. কি বললো? মনে করো কোনো একটা জায়গায় তুমি একটা কিউ আধান রেখেছো, তার চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড। এবার কি করছে, তুমি ওই অসীম দূরত্ব থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি নিয়ে আসতে চাইছো এই বিন্দুতে। সাপোজ পি বিন্দুতে আনতে চাইছো, তাহলে পি বিন্দুতে বিভব বলতে কি বুঝবো? তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি +1টাকে আনছো, যতক্ষণ না পর্যন্ত তুমি তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করছো, আনটিল ইউ এন্টার ইনটু দ্য ইলেকট্রিক ফিল্ড, এটার উপর কিন্তু কোনো ফোর্স কাজ করে না, তাই না? এবং যদি কাজ না করে তাহলে তুমি মনে রাখবে ইউ নিড নট রিকোয়ার্ড টু ডু এনি ওয়ার্ক ডান। মানে তোমার আধানটাকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের আগে পর্যন্ত আনতে, সাপোজ আমি একটা নাম দিয়ে দিলাম, সাপোজ আর, এই আর বিন্দু পর্যন্ত আনতে তোমাকে কোনো কার্য করতে হয় না। বাট whenever you enter into the electric field, যখনই তুমি তড়িৎ ক্ষেত্রের ভেতরে প্রবেশ করলে, সাপোজ এই পয়েন্টে, তখন কি ঘটনা ঘটবে? এটা তো প্লাস, বাট এটাও প্লাস। এই প্লাসটা ওই প্লাসটাকে ফেলবে, বিকর্ষণ করবে, will repel। এবার যখনই বিকর্ষণ করবে, তুমি তো আনতে চাইছো পি বিন্দুতে, তার মানে এই যে বিকর্ষণ বল কাজ করছে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি জোর করে আধানটাকে পি বিন্দুতে নিয়ে আসছো। তার মানে ইউ উইল হ্যাভ টু ডু সাম ওয়ার্ক, তোমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। এবার যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে পি বিন্দু বিভব। ইট ইজ দ্য ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ from infinite distance to any particular point in the electric field. ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম যে একক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বিভব বলে। তাহলে তুমি যদি একক আধানের পরিবর্তে কিউ আধান নিয়ে আসতে, তাহলে কৃতকার্য কত হতো? কিউ ইনটু ভি। ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন। তাহলে আমি পেলাম যে কোনো আধান আনতে কৃতকার্য কিউ ইনটু ভি। ঠিক আছে, বেশ। তাহলে এখান থেকে আমি পেলাম ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এই রিলেশনটা তুমি সবসময় মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা করব একক কি হবে? বিভবের। বিভবের একক হয়ে যাবে, যদি আমি এসআই পদ্ধতি করি, ওয়ার্ক ডান বাই চার্জ, তার মানে জুল পার কুলম। আর সিজিএস পদ্ধতি যদি করি তাহলে সেটা হয়ে যাবে আর ডিভাইডেড বাই ইএসইউ চার্জ, অথবা আর ডিভাইডেড বাই স্টেপ কুলম। ঠিক আছে, আরো শর্টে বলা হয় এইটাকে বলা হচ্ছে ভোল্ট। আর এই যেটা পেলাম এটাকে বলা হয় ইএসইউ বিভব, অথবা বলা হয় স্টেপ। ঠিক আছে, এবার যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ 1 ভোল্ট, বা হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ইজ 1 ভোল্ট, কোন বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কি বোঝো? তখন তোমাকে বলতে হবে আমি বিভবটাকে 1 করতে চাইছি। বিভব 1 কখন হবে? তুমি খেয়াল করে দেখো, W ইকুয়াল টু যদি 1 হয় বা Q ইকুয়াল টু যদি 1 হয়, তবে তোমার Vটা 1 হবে। তাহলে Q 1 কুলম আর W 1 জুল যদি হয়, তাহলে আমি বলতে পারবো V এর মান হচ্ছে 1 ভোল্ট। তাহলে কাকে বলবো? আমি বলবো এভাবে যে অসীম দূরত্ব থেকে যদি 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল কার্য করতে হয়, then the potential of that point is known as 1 volt. If to bring a charge of 1 coulomb from infinite distance to a particular point in the electric field, the work done is 1 joule, তখন আমি বলবো ওই বিন্দুর বিভব হচ্ছে 1। ক্লিয়ার? একই রকম ভাবে তোমাকে যদি বলে 1 স্ট্যাট ভোল্ট বলতে কি বোঝো, তুমি বলবে 1 স্ট্যাট কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক কাজ করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে 1 স্ট্যাট ভোল্ট বলবে। ক্লিয়ার? বেশ, নেক্সট আমি যেটা করব, এই দুটো এককের মধ্যে আমি একটা সম্পর্ক বের করব, কোরিলেট করার চেষ্টা করছি। যেমন আমরা করেছিলাম না 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর। তো সেইভাবে আমি যদি এই দুটো একককে মেলাতে চাই বা সম্পর্ক আনতে চাই, কিভাবে পাবো?
তাহলে আমি শুরু করছি ভোল্ট থেকে। আমি লিখতে পারি 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, ঠিক? এবার সিজিএস পদ্ধতিতে আনার চেষ্টা করো। 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর নোন, আর 1 কুলম্ব সেটাও অলরেডি আমরা করে ফেলেছি, 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। তাহলে দেখো পড়ে থাকছে 1 বাই 300 আর্থ পার ইএসইউ, তার মানে পড়ে থাকছে স্ট্যাট ভোল্ট। এইটা কিন্তু পরীক্ষায় খুব শর্ট কোশ্চেন দেয়। 1 ভোল্ট ইকুয়াল টু ড্যাশ স্ট্যাট ভোল্ট, সবাই ভুল লেখে 300 করে দেয়, মোস্ট উল্টে যায়। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, এই স্টেপগুলো মনে রাখবে, মুখস্থ করার দরকার নেই কিভাবে আসছে, বাকিটা যদি বসাতে পারো এমনিই হয়ে যাবে। অথবা মনে রাখবে যে ইন অল কেসেস এর আগে যত আমি করেছি তুমি খেয়াল করে দেখো, 1 নিউটন সমান তুমি করেছো 10 টু দি পাওয়ার 5 টাইম, যখন আমি 1 জুল করেছি 10 টু দি পাওয়ার 7, মানে তুমি সব ক্ষেত্রেই দেখো যে আমার এসআই পদ্ধতির মানটা কিন্তু সিজিএস পদ্ধতির মানের থেকে বেশি হয়। কিন্তু এখানে কিন্তু সবটা উল্টো, এখানে তোমার হচ্ছে দেখো এসআই পদ্ধতির মানটা কম 1/300, এটাকে তুমি মনে রাখতে পারো। যাই হোক, এই গেল তোমার ভোল্ট স্ট্যাট ভোল্ট, তাদের মধ্যে সম্পর্ক, এই সব জিনিস আমরা করে ফেললাম। নেক্সট আমরা করব কি, কোনো একটা বিন্দুতে বিভবের রাশিমালা বের করার চেষ্টা করব। তুমি খেয়াল করে দেখো, আমরা ক্রিয়াশীল বলের রাশিমালা পেয়েছি কুলম্বের সূত্র থেকে, আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কিন্তু বের করেছি ডেফিনিশন থেকে। এখানেও কিন্তু তোমাকে ওই একই কনসেপ্ট থেকে আমাকে চেষ্টা করতে হবে যে কিউ একটা আধান থেকে যদি আমি আর দূরত্বের কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব। ঠিক আছে, यस। তো নেক্সট আলোচনা হচ্ছে এক্সপ্রেশন অফ দ্য পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক, তো আমি ধরে নিলাম সাপোজ কোনো একটা বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ আছে, তুমি এই প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দুতে, সাপোজ দিস ইজ আর দূরত্বের কোনো একটা বিন্দু সাপোজ বি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল কত সেটা বার করতে চাইছি। কিভাবে বের করব, আমার পোটেনশিয়ালের কনসেপ্ট কি ছিল, পোটেনশিয়াল ইজ দ্য ওয়ার্ক ডান, তাহলে আমাকে কৃতকার্য বের করতে হবে। ওয়ার্ক ডান টু হোয়াট, ওয়ার্ক ডান টু বিং আ ইউনিট পজিটিভ চার্জ, একটি একক আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য। তাহলে একটু কৃতকার্যের ব্যাপারটা মনে করিয়ে দিই। কৃতকার্য মানে হচ্ছে বল ইনটু সরণ, ঠিক? আচ্ছা, এখানে বল মানে বলতে পারি কিউ ইনটু ই ইনটু সরণ, তাই না? এবার এখানে আমি একক আধানের কথা বলা হচ্ছে, তাহলে যখনই একক আধানের কথা বলা হচ্ছে তাহলে কিউটা তোমার 1 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে ই ডট, আমি যদি স্মল ডিসটেন্স বলি তাহলে ই ইনটু ডিএক্স। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান। তাহলে এখানে আমাকে ফার্স্ট অফ অল কি বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফার্স্ট অফ অল আমি বলছি কিউ আধানের জন্য বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু দ্য চার্জ স্মল কিউ অ্যাট আ পয়েন্ট বি ইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ দিস, এটা আমাদের নোন। এবার আমি কি চাইছি, আমি এটা ক্ষুদ্র অল্প একটা দূরত্বে একটা ক্ষুদ্র অন্য একটা বিন্দু নিলাম এবং আমি ধরে নিলাম দিস ডিসটেন্স ইজ ডিআর। যেহেতু দূরত্বটা খুব অল্প, আমি এইটুকু অঞ্চলের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটাকে ইউনিফর্ম ভেবে নিতে পারি। আমি কি চাইছি, আমি চাইছি প্রথমে B1 থেকে B তে আনতে কি পরিমাণ কার্য করতে হবে। কি পরিমাণ কার্য করতে হবে, আমি লিখতে পারি B বিন্দু থেকে B1 এ আনতে, B1 থেকে B বিন্দুতে আনতে কৃত কার্য আমি লিখতে পারি E ডট dr। এই যে এখান থেকে আমি ভেক্টর চিহ্নগুলো দিইনি, যদি ভেক্টর চিহ্ন দেওয়া হয় আমি লিখতে পারি E ডট dr। আচ্ছা, এবার এখান থেকে আমি লিখতে পারি দেখো E dr cos কত হবে বলো তো, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, এইদিকে। dr কোন দিকে, আমি B1 থেকে B এর দিকে আনছি, তাহলে dr কোন দিকে, উল্টো দিকে হচ্ছে না। তাহলে আমার এইদিকে dr, এটা হচ্ছে তোমার dr এর দিক আমি দেখিয়ে দিয়েছি, তাহলে dr আমি উপরে নিচ্ছি এই বোঝাবার জন্য ডিরেকশন। তাহলে dr আর E কিন্তু পরস্পর বিপরীতে কাজ করছে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এটা মনে থাকছে cos 180 ডিগ্রি, তাহলে পড়ে থাকছে মাইনাস ই ইন্টু ডিআর, তাহলে পড়ে থাকছে মাইনাস কিউ বাই কে আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে ঠিক আছে, আবার বলে দিই, আমাদের মেন আমি যেটা চাইছি বিভব বের করতে। বিভবের কনসেপ্ট হচ্ছে ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফাইনাইট টু এ পার্টিকুলার পয়েন্ট, অসীম থেকে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য। তাহলে সেই অনুসারে আমি কৃতকার্যটাকে আলাদা করে বের করার চেষ্টা করলাম। কৃতকার্য মানে বল ইনটু সরণ,
বলটাকে আমি লিখতে পারি আধান ইনটু প্রাবল্য। এবার যেহেতু একক আধানকে আমি নিয়ে আসতে চাইছি, তাহলে কিউর মান 1 করে দিলাম, এই কিউটা নয় কিন্তু, যেটাকে আমি নিয়ে আসছি 1 করে দিলাম, তাহলে ই ডট ডিএক্স। এবার ইটা এটা যদি প্লাস চার্জ হয়, ই এদিকে কাজ করবে, আর আমি আধানটাকে নিয়ে আসছি ওই দিক থেকে, ইনফাইনাইট থেকে নিয়ে আসছি, আমি বি1 থেকে বিতে আনছি, তাহলে দুটো ডিরেকশন উল্টো দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, 180 মানে -1। আচ্ছা, এটা আমি কি পেলাম? এটা হচ্ছে বি1 থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান আনতে কৃতকার্য। আমি টোটালি কি চাইছি? অসীম থেকে আনতে। তাহলে এক্ষেত্রে w ইকুয়াল টু আমি লিখব ইন্টিগ্রেশন dw, লিমিট কি হবে? ইনফাইনাইট থেকে r, অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে। ঠিক আছে, এটা ছিল ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে বৃহতে যেতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। এস ইন্টিগ্রেশন করতে গেলে আমি কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বের করে দিলাম, তাহলে পুরো থাকছে dr বাই r স্কয়ার। ইন্টিগ্রেশনের ধারণা আমি জানি না তোমাদের অঙ্কে হয়েছে কিনা, একটু মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন প্রসেসের একদম উল্টোটা। ঠিক আছে, এবং তুমি মনে রাখবে শুধু ভ্যারিয়েবলের উপর অ্যাপ্লাই হবে। তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস কিউ বাই কে, তাহলে এখানে তোমার পড়ে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে তোমার পড়ে আছে 1 বাই r স্কয়ার ইনটু dr, তাই না? তাহলে 1 বাই r স্কয়ারটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে তোমাকে ভাবতে হবে কাকে ডেরিভেটিভ করলে 1 বাই x স্কয়ার জাতীয় পদ আছে। তুমি মনে করে দেখো, যদি 1 বাই x কে ডেরিভেটিভ করি তাহলে তোমার উত্তর আসে -1 বাই x স্কয়ার, আছে না? ddx of 1 by x equal to -1 by x square। তার মানে তুমি মনে রাখবে 1 by x square এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার পড়ে থাকবে -1 by x। বোঝা গেছে? তাহলে এটার উত্তর হয়ে যাবে -1 by r। তার মানে তোমার পড়ে থাকবে মাইনাসটা এখানে ঢুকে যাবে, তাহলে পড়ে থাকবে q by ar। এখানে লিমিট আছে ইনফিনিটি থেকে r, দেখাবার দরকার নেই, তুমি যদি দেখাতে চাও আমি এখানে দেখিয়ে দিলাম একবার, ইনফিনিটি থেকে r এইভাবে লেখা হয়, এবং যদি লিমিট বসানো হয় তাহলে এটা q বাই ar ই পড়ে থাকবে। ঠিক, ইন্টিগ্রেশন যখন শিখবে এই স্টেপগুলো এতটা জটিল লাগবে না, তুমি আপাতত মনে রাখো ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। 1 বাই r স্কয়ার এর ইন্টিগ্রেশন করতে হবে মানে তোমাকে ভাবতে হবে কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x স্কয়ার আসে। ঠিক, সেই হিসাব থেকে আমি করতে পারলাম এটা। পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনায় বলা হচ্ছে যে সাপোজ আমার কাছে একটা এমন অঞ্চল আছে যে অঞ্চলে একটা বিভব পার্থক্য রয়েছে, বা ধরে নাও দুটো প্লেট আছে, ঠিক আছে? এই দুটো বিন্দু ধরে নিলাম, এই একটা বিন্দু এ আর একটা বিন্দু ধরে নিলাম বি। আমি ধরে নিলাম এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ক্যাপিটাল ভি, তাই না? বেশ, এবার একটা কণাকে সাপোজ কিউ পরিমাণ আধানকে তুমি এ থেকে বি তে নিয়ে গেলে, আর চার্জ স্মল q is transported from the point A to B। যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কণাটার বেগটা পরিবর্তিত হবে। যখনই আমি একটা আধানকে এমন একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যাচ্ছি যাদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, তখন দেখা যাবে কণাটার গতি কিছুটা হলেও পরিবর্তিত হবে। তো আমি ধরে নিলাম কণাটা প্রথমে স্থির অবস্থায় ছিল, বা আমি ধরে নিলাম কণাটা প্রাথমিক বেগ v1, এবং যখন বি বিন্দুতে গিয়ে পৌঁছালো, এইখানটায় গিয়ে পৌঁছালো, তখন তার বেগ হলো v2। ঠিক আছে, আমি দেখতে চাইছি যে v1 থেকে v2টা কত বেশি হচ্ছে, বেগটা কতটা বাড়ছে, সেই জিনিসটা জানতে চাইছি। কিভাবে করব? আমি এখানে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করব, শক্তির সংরক্ষণ নীতি। কিভাবে? এই যে এ থেকে বি বিভব পার্থক্য কত? v। তাহলে কিউ আধানকে এ থেকে বি তে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাকে একটা কৃতকার্য করতে হবে, সেই কৃতকার্যের মান কত? কিউ ইনটু ভি। অলরেডি আগের আলোচনায় করে ফেলেছি, আজকেই করলাম, যে আমি যদি কিউ আধানকে ভি বিভব পার্থক্যের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাই, then the work done during the process will be q into v। বেশ, আর এই যে বেগ পরিবর্তন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, তার গতিশক্তির পরিবর্তন হচ্ছে, সেই গতিশক্তির পরিবর্তন কত হয়ে যাবে? হাফ m v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। যদি উচ্চতর বিভবে যায় ইন জেনারেল বস্তুটার গতিশক্তি বৃদ্ধি পায়, সেই হিসাবে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এবার যদি আমি এনার্জি কনজারভেশন প্রিন্সিপল ব্যবহার করি, দিস ওয়ার্ক ডান মাস্ট বি ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে আমি কি পেলাম? ফ্রম কনজারভেশন অফ এনার্জি হাফ m
v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু q ইনটু v। তাহলে তোমার পড়ে থাকছে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, দিস ইজ 2qv ডিভাইডেড বাই m। এটা হচ্ছে তোমার প্রসেস। তোমাদের ইন জেনারেল যে অঙ্ক দেওয়া থাকে সেই অঙ্কতে পরিষ্কার দেওয়া থাকে বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে এবং যাত্রা শুরু করে ভি বেগ অর্জন করলো, তাহলে ভি এর মান নির্ণয় করবে। মানে সোজাসুজি বলছি v1 এর জায়গায় তোমার 0 দেওয়া থাকবে অঙ্কের সাথে, এটা প্রবলেমের জন্য। আর v2 এর জায়গায় যদি v বলি তাহলে তোমার পড়ে থাকছে v স্কয়ার ইকুয়াল টু 2q ক্যাপিটাল v বাই m, তাহলে v ইকুয়াল টু পড়ে থাকছে রুট ওভার 2q v বাই m। টার্মগুলো খেয়াল রাখবে। ক্যাপিটাল V ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ। স্মল v টা হচ্ছে বস্তু কণাটি যে পরিমাণ বেগ অর্জন করলো স্টার্টিং ফ্রম রেস্ট। q v m বা q বাই m এই জিনিসগুলো তোমার কাছে অপরিচিত নয়। এইটা যে থিওরিটা করলাম, থিওরিটা কিন্তু পরীক্ষায় তোমার আসবে না, পরীক্ষায় কিন্তু তোমাকে এই ফর্মুলার উপর অঙ্ক দেবে, সেই অঙ্কটা তোমাকে এই ফর্মুলা থেকে করতে হবে। ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, তুমি খালি প্রসেসটা মনে রেখো কিভাবে আসছে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি।